আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। বিদেশের ব্যাপারে আপনারা প্রত্যেকেই যে ভুলগুলো করেন, যেটা করে আসতেছেন, যে ভুলের কারণে সমাজের ৭০ থেকে ৮০% মানুষ ভুক্তভোগী এবং ক্ষতিগ্রস্ত। এই ক্ষতির ব্যাকআপ দিতে আপনার আবার দীর্ঘ সময় চলে যাচ্ছে। অতএব এই ভিডিওটা আপনার জন্য শুরু থেকে শেষ পর্যন্ত দেখেন। তাহলে আপনিও বাঁচবেন, আপনার টাকা বাঁচবে, আপনার ফ্যামিলি বাঁচবে, আপনারা প্রত্যেকেই বেঁচে যাবেন এবং সঠিক গাইডলাইন নিয়ে বিদেশে যাত্রা করেন। ভিডিও শুরু থেকে শেষ পর্যন্ত দেখেন। আজকে যে বিষয় নিয়ে আলোচনা হবে, আপনার ভিয়েতনামের ভিসা সাকসেস এবং ভিয়েতনামের ভ্যাকেন্সি নিয়ে, এবং ভিয়েতনামে কেন যাওয়া দরকার বা কেন যাবেন না, কেন যাবেন, ভিয়েতনামের কী সুযোগ সুবিধা, ভিয়েতনামের সব কিছু নিয়ে আলোচনা করা হবে। এবং বাংলাদেশ বনাম ভিয়েতনাম কোনটা কতটুকু অবস্থান, সব কিছু নিয়ে আলোচনা করা হবে। সব আমার সাথে থাকুন। ভিয়েতনামে অনেকেই বলে বাংলাদেশের গরিব রাষ্ট্র, অনেকেই বলেন ছোট রাষ্ট্র, অনেকেই বলেন ভিয়েতনামে মানুষ কাজ পায় না, অনেকেই বলেন ভিয়েতনামের আর্থিক অবস্থা ভালো না। এবার আসেন ভাই, আপনাদের সবার কথা শুনেছি, এখন প্রত্যেকটা পাই টু পাই সিচুয়েশন বুঝে এবং বর্তমান অবস্থান জরিপ করে, এবং আমি যেগুলো বলবো আপনারা খোঁজ নিয়ে মিলিয়ে দেখবেন যে আমার কথা সঠিক কি ভুল। যদি ভুল প্রমাণ করতে পারেন, এই ক্ষতিপূরণ হিসেবে আপনাকে আমি খেসারা দিতে রাজি আছি। এখন আসেন, বাংলাদেশ বনাম ভিয়েতনাম। ভিয়েতনামের আর্থিক অবস্থা এত সুন্দর, মনে করেন বাংলাদেশের জিডিপি, যেটা অর্থনৈতিক চাঙ্গা করে, অর্থনৈতিক সব মিলায় বাংলাদেশের সমস্ত অর্থনৈতিক হিসাব হলো গড় হিসাব 5 থেকে 7%, আর ভিয়েতনামের হলো আপনার 6 থেকে 8%। এটা হলো জিডিপির কথা বললাম, দুটোর পার্থক্য বুঝে নিন। ভিয়েতনামের 6 থেকে 8% জিডিপির কথা বললাম। আচ্ছা, বাংলাদেশে শুধু এক্সপোর্টে নির্ভরশীল বাংলাদেশ, গার্মেন্টস শিল্প। আর ভিয়েতনামের ইলেকট্রনিক্স, মেকানিক, তারপর আপনার মানে এভরিথিং, বড় বড় কোম্পানি সর্ব সাইডে, গার্মেন্টস বলেন, ইলেকট্রনিক্স বলেন, ফার্নিচার বলেন, সব দিকে আগায়। এবার আসেন, ফরেন ইনভেস্টর বাংলাদেশে কম, মানে মাঝারি, আর ভিয়েতনামে অনেক বেশি, অনেক বেশি, যেটা আপনি কল্পনা করতে পারবেন না। আর ইন্ডাস্ট্রি বাংলাদেশে লিমিটেড, লিমিটেড কিছু কোম্পানি, মানে শত শত যে ইন্ডাস্ট্রিজ বা হাজার হাজার বা লাখ লাখ কোটি কোটি তা না, এটার তুলনায় যেটাই আছে এটার তুলনায় আপনার অনেক বেশি, অনেক বেশি ভিয়েতনামে। এটা হলো আপনার ইন্ডাস্ট্রির কথা বললাম। কারেন্সি আসেন, কারেন্সিতে আগায় আছে বাংলাদেশের থেকে আপনার ভিয়েতনাম। এগুলো মনে হবে আপনার কাছে আজব, বা আপনি এটা যাচাই করে দেখেন। আমি রিসার্চ করে দেন আপনাদের সামনে বলতেছি, এবং না জেনে শুনে আপনাদের সামনে বলতেছি না। এটা একটা বিষয় গেল। এবারে আসেন ভিয়েতনামের বিষয়। ভিয়েতনামের সার্বিক উন্নয়ন, বাংলাদেশের সার্বিক উন্নয়ন মিলায় যদি বলেন অবকাঠামো, মানে উন্নয়নশীল বাংলাদেশ, আর ওটা হলো অনেক উন্নত। কর্মসংস্থান বাংলাদেশের সীমিত, আর ভিয়েতনামে বেশি ফ্যাক্টরি, বেশি কর্মসংস্থান, বেশি জব। বাংলাদেশের জীবনযাত্রা খরচ কম, ভিয়েতনামে মাঝারি। এখন আসেন, ভিয়েতনামে বর্তমান অর্থনৈতিক চাকরির সুযোগ সব থেকে বেশি আগায় আছে। ভিয়েতনামে অর্থনৈতিক এবং চাকরির বাজার খুব আগায় আছে। কেন এগিয়ে আছে? কারণ হলো ভিয়েতনামে চাকরি বাজার এবং আপনার অর্থনৈতিক কেন এগিয়ে আছে, এটার একটা কারণ, সেটা আমি ডিটেলস বললাম আপনাদেরকে। বর্তমানে যুদ্ধ প্রতিটা দেশে, মিডল ইস্টের প্রত্যেকটা দেশের যুদ্ধের অবস্থা ভয়ানক। যে ভয়ানক, এমন ফিচে ফেলছে যে মানুষ এখন আতঙ্কে, যে যে দেশে আসে সেই দেশের উপরে আতঙ্কে। মিডল ইস্টে আপনি যাবেন কোন দেশে, সব দেশে যুদ্ধের অবস্থায় ভয়ানক এবং তারা খুব ক্ষতিগ্রস্ত আছে। এখন আসেন,
যে এই মুহূর্তে আপনার কোন দেশ চুজ করা উচিত হবে। ভিয়েতনামের বড় বড় কোম্পানি আছে, স্যামসাং কোম্পানি, অ্যাপেল কোম্পানি, বড় বড় ফ্যাক্টরি, সব বিদেশি কোম্পানিগুলো ওখানে ইনভেস্ট করে বড় বড় ফ্যাক্টরি করছে। এই জন্য বলি যে ভিয়েতনামে যাওয়ার জন্য আপনার সবথেকে বেস্ট এই মুহূর্তে সুযোগ ভিয়েতনাম। কেন সুযোগ? ভিয়েতনামের ফ্যাসিলিটি ভালো, ভিয়েতনামে 2 বছরের টিআরসি দিচ্ছে, ভিয়েতনামে থাকা খাওয়াটা ফ্রি দেয় ভালো কোম্পানি হইলে, ভিয়েতনামের বেতন টাইম টু টাইম পাবেন যদি আপনি ওয়ার্ক ভিসায় যান। যদি আপনি ট্যুরিস্টে যান তাহলে ভিসা কনভার্টও হবে না, আপনি জবও পাবেন না, বেতনও পাবেন না। অতএব বাংলাদেশ থেকে যখন যাবেন ম্যান পাওয়ার হয়ে এবং অরিজিনাল সব কিছু ডকুমেন্টস নিয়ে তারপর যাবেন। এটা আমি সবাইকে বলি। ভিয়েতনামের আরও কিছু ফ্যাসিলিটি বলি। ভিয়েতনামে যেমন রোমানিয়া এম্বাসি আছে, যারা দীর্ঘদিন বাংলাদেশ থেকে ইউরোপের স্বপ্ন দেখছেন, ইউরোপে যাইতে পারতেছেন না, টাকা নষ্ট করছেন, ক্ষতিগ্রস্ত হয়েছেন, এলাকায় টিকতে পারতেছেন না। কি জন্য? এই ইউরোপের চিন্তা করতে করতে আপনার জীবন পুরো তেজপাতা। এখন আপনাদের জন্য বড় ফ্যাসিলিটি যেটা, আপনি যদি ভিয়েতনামের জবের জন্য যান, ভিয়েতনামে জব করবেন, পাশাপাশি আপনি ইউরোপের জন্য ট্রাই করতে পারবেন, শুধুমাত্র রোমানিয়া। কারণ রোমানিয়ার এম্বাসি ভিয়েতনামে আছে। দীর্ঘদিন ধরে আমরা অনেক এজেন্সিকে দেখছি তারা ভিয়েতনাম থেকে রোমানিয়ার কাজ করতেছে এবং সাকসেসও ভালো। একটা সুবিধা আছে, বাট আমি এখনও শুরু করি নাই। আমি শুরু করব তখনই আমার যাত্রী সবাই সেটেলভাবে থাকবে, তখনই আমি শুরু করব। এবং আমাদের রিসেন্টলি ভিয়েতনামের যে ভিসা বেরোইছে, যারা দেখেন নাই তারা আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে আছে, হোয়াটসঅ্যাপ চ্যানেলে আছে, ফেসবুক পেজে আছে, সব জায়গায় দেওয়া আছে, আপনারা দেখে নিতে পারেন। এবং তাদের ম্যান পাওয়ার হচ্ছে, ম্যান পাওয়ারে পাঠানো হয়েছে, সামনে সবই দেখতে পাবেন। অতএব যারা ভিয়েতনামে যেতে চান, এই মুহূর্তে আমাদের কাছে ফ্যাক্টরির কাজ আছে এবং কী ধরনের ফ্যাক্টরি এটা নিয়েও আমাদের ভিডিও দেওয়া আছে, সেই ফ্যাক্টরির ভিডিও দেওয়া আছে, দেখে নেবেন সেটাও। আমাদের কাছে যেসব কাজ আছে, ওয়েল্ডার, রড বাইন্ডার, আর হলো আপনার ফ্যাক্টরি ওয়ার্কার, এটা হলো ফার্নিচার ফ্যাক্টরি। আর যদি কেউ গার্মেন্টসের কাজ জানে, গার্মেন্টসের ফ্যাক্টরি। স্বাভাবিক আপনি ভিয়েতনামে গেলে খাইয়ে পরে $400 থেকে $450 বাংলাদেশে পাঠাতে পারবেন। এটা আমি আপনাকে গ্যারান্টিতে বলতে পারি। আপনার জবের ক্ষেত্রে 100% গ্যারান্টিতে বলতে পারি। আমরা যে কোম্পানির জব দেবো, আপনি 100% মাস শেষে বেতন পাবেন, ঠিকমতো যেগুলো বলছি এগুলো পাবেন। এবং যাদের বয়স 19 থেকে 55 এর ভিতরে আছে তারা যাইতে পারবেন ভিয়েতনামে। এবং ভিয়েতনামের সময় লাগে 2 মাস। ভিয়েতনামের প্রসেসিং সিস্টেম কি? আপনি সমস্ত ফাইল আপনার রেডি করবেন, রেডি করে আমাদের হোয়াটসঅ্যাপে দিবেন। যদি সব আমরা চেক করব, সব ঠিকঠাক থাকলে আপনাদের নির্দিষ্ট টাইম দেওয়া হবে, সেই টাইম অনুযায়ী এসে মেডিকেল করবেন এবং আপনারা যে এগ্রিমেন্ট হবে এগ্রিমেন্ট করবেন। দেন আপনারা এগ্রিমেন্টের পরে অপেক্ষা থাকবেন যে আপনার অ্যাপ্রুভালের জন্য। এরপর আপনার ভিসা হবে, এরপর আপনার ম্যান পাওয়ার হবে, দেন ফ্লাইট হবে। অতএব ভিয়েতনাম নিয়ে যাদের ভুল ধারণা, যাদের আশঙ্কা, যাদের ভয়ভীতি, যাদের ভিতরে অন্যরকম কাজ করতেছে, তারা ভালো করে জেনে রাখুন, এই ভিয়েতনাম নিয়ে আপনি তিরস্কার করতেছেন। এই ভিয়েতনাম হইতে পারে আপনার একদিন যাইতেই হইতে পারে, এমনও হইতে পারে আপনার ভিয়েতনাম যাওয়া ছাড়া কোনো উপায় থাকবে না। কারণ আপনি একটু ভালো চাইলে, ভালো স্যালারি চাইলে আপনার ভিয়েতনামে যাইতে হইতে পারে। এটা হলো ভিয়েতনামের বিষয়। অতএব যারা ভিয়েতনামে যেতে ইচ্ছুক আছেন, আমাদের কোটা প্রায় শেষ, আর কিছু কোটা খালি আছে। যারা এখনও অ্যাপ্লাই করে পারেননি, আমাদের খুব দ্রুতই অ্যাপ্লিকেশন বন্ধ হয়ে যাবে। এই মুহূর্তে যেহেতু স্লট আছে, আপনারা যদি স্থির হন এবং আমাদের কমিটমেন্ট অনুযায়ী যদি আপনার মন চায়, তাহলে আপনারা ভিয়েতনামের জন্য ফাইল জমা করতে পারেন। ইনশাআল্লাহ আমি ওয়াদা করতেছি বা আমি আপনাদেরকে বলতেছি, আপনি ক্ষতিগ্রস্ত হবেন না 100%। অতএব যারা ইচ্ছুক আছেন দ্রুত যোগাযোগ করেন। আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে, আমাদের ভিডিওতে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে। হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে ডিটেলস জেনে বুঝে সিদ্ধান্ত নেন। এবং আপনাদের সবাইকে উদ্দেশ্য করে বলতে চাই, ভাবিয়া করিয়েন কাজ, করিয়া ভাবিয়েন না। বিদেশে যাওয়ার আগে প্রত্যেকেই ভালো করে বুঝে শুনে চিন্তা ভাবনা করে তারপরে সঠিক পরামর্শ নিয়ে দেন সিদ্ধান্ত নেন। এরপর আপনি ফাইল জমা করেন, আপনার জন্য সব থেকে বেটার হবে এটা। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, দেখা হবে নেক্সট ভিডিওতে।